রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একবারে কঙ্কালসার সেই ছবি আরও একবার ধরা পড়ল এসএসকেএম হাসপাতালে, যেখানে কর্মীদের দুর্ব্যবহার সামনে আসে অভিযোগ। মহিলা কর্মীদের বিরুদ্ধে বিভ্রান্ত করবার অভিযোগ, এমনকি অন্য চিকিৎসকদের কাছে পাঠানোরও অভিযোগও সামনে এসেছে। গত এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসককে দেখানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা। চিকিৎসা না পেয়ে কাতরাচ্ছেন মারণ রোগে আক্রান্ত রোগী। সৈকত আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। এসএসকেএম হসপিটালের ওপিডি বিভাগের সামনে যে লাইনটা শুরু হয়েছে, সেই লাইনের শুরুর দিকেই বারাসাত শাসন থেকে আসা একজন মহিলা তিনি বললেন এই ওপিডির লাইনে এসেছেন। সেই ওপিডি বিভাগের লাইন একেবারে সামনে থেকে শুরু করে এখনও পর্যন্ত এই আমার ডান দিকে যে লাইনটা, এই লাইনটা কিন্তু ওপিডির লাইন। বলতে গেলে 1 থেকে 150-200 জনের লাইন ক্রস করে এই ক্যান্সারে আক্রান্ত এই ব্যক্তি, তার স্ত্রী, তিনি নিজে এখানে রয়েছেন। আপনি কি আপনার ওই বড় চিকিৎসক যার কাছে তার কাছে দেখাতে পারছেন না? না, আমি যে স্যারের কাছে যাচ্ছি ও স্যার অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে, আবার মানে ম্যাডামরা যেতে দিচ্ছে না, যারা ওই দারোয়ান আছে এরকম। আমি যেতে পারছি না স্যার, আমাদের যেতে দিচ্ছে না স্যার, আমি যেতে পারছি না। এসএসকেএম হসপিটাল রাজ্যের সেরা হসপিটাল, আমি যেতে পারছি না, আমি যেতে পারছি না। খুব অসহায়, বলুন তো স্যার, খুব অসহায়, খুব অসহায় হয়ে স্যার। স্যার আপনার পায়ে পড়ছি স্যার, আপনার পায়ে পড়ছি স্যার, আপনি কোনো একটা ব্যবস্থা করুন স্যার। আমরা দুই স্বামী স্ত্রী, আমার ছোট বাচ্চা নিয়ে স্যার আমি কি করবো? এই দুজনাই আসছে, ডাক্তার সরাসরি বলছে যখন ক্যান্সার আমার স্বামী বাইরে বার করছে স্যার, আমি সেখানে মনে হচ্ছে যেন আমি এখানেই মরে যাবো। মানে আপনাকে যে ডাক্তার বলেছিল যে বড় সাহেবের কাছে যেতে, সেই বলে দেওয়ার পরেও ভেতরের নার্সরা, স্টাফরা এইরকম ব্যবহার করছে স্যার। স্যার আপনার পায়ে ধরে অনুরোধ করছি স্যার। না 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 না, আপনি উঠুন। আমার কোনো আর কিনারা নেই স্যার, আমি আর মেয়ে ছেলে হয়ে আমি আর স্যার আমি কোথায় যাব? একজন ক্যান্সারে আক্রান্ত একজন মানুষ, একজন মহিলা দীর্ঘদিন ধরে তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তাকে চিকিৎসক বলে দিয়েছে যে এইচওডি বা তার থেকে আরো উচ্চমানের চিকিৎসক, বড় স্যার ইনি বলছেন, ইনি যেখানে রয়েছেন, এই হসপিটালে রয়েছেন, সেই বড় চিকিৎসকের কাছে যেতে এই মহিলা শাসন বারাসাত থেকে এসেছেন, উত্তর 24 পরগনা। তার স্বামী ক্যান্সারে আক্রান্ত, সেই বড় চিকিৎসকের কাছে যেতে চাইছিলেন, কিন্তু এই এসএসকেএম হসপিটাল রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবার শোকেস। এই এসএসকেএম হসপিটালের ভিতরে থাকা নার্স মহিলারা সেই বড় সাহেবের কাছে তাকে যেতে দেয়নি, অন্য চিকিৎসকের কাছে পাঠিয়েছেন। বড় সাহেব বড় চিকিৎসকের কাছে যেতে পারেননি, ফলে ক্যান্সারে আক্রান্ত একজন মানুষ, তার স্ত্রী এইভাবে কান্নাকাটি করছেন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার শোকেস এসএসকেএম হসপিটালের ভিতরের চিত্রটা বোধহয় এটা। একদিকে যখন কয়েক মাস আগে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া জেলবন্দি সুজয় ভদ্র, তিনি অনায়াসে বেড পেয়ে যাচ্ছেন, সেখানে শাসন থেকে আসা একজন সাধারণ মানুষ তিনি কান্নায় ভেঙে পড়েছেন রীতিমতো। এসএসকেএমের যারা অধিকর্তা আছেন তারা কি শুনতে পাচ্ছেন এই ব্যক্তি এবং এই মহিলার চোখের জল কি দেখতে পাচ্ছেন তারা? যদি দেখতে পেয়ে থাকেন ইমিডিয়েট ব্যবস্থা হোক, সাধারণ মানুষ অন্তত তাই বাঁচবে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। দুদিনের সফরে মস্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এই প্রথম মস্কো সফরে যাচ্ছেন মোদী। দুদিনের মস্কো সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক রয়েছে তার। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মোদীর সফর ঘিরে নজর গোটা বিশ্বে।
দুদিনের মস্কো সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার ক্ষমতায় আসার পর, তৃতীয়বার ভারতের মসনদে বসার পর রাশিয়া সফরে যাচ্ছেন তিনি। এবং মোদী রাশিয়াতে যাওয়ার পর কিন্তু সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে বেশ কিছু কিন্তু তার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকের দিকে নজর রয়েছে পুরো দেশের। আপনাদের একবারে দেখানোর চেষ্টা করব 2015 মানে মোদীর যে রাশিয়া সফরে, সেই রাশিয়া সফর আপনাদের সামনে তুলে ধরবো। 2015 জুলাই মস্কোতে মোদী পুতিন সাক্ষাৎ 2015 সালে। এরপরে 2015 সালে আবারও ডিসেম্বরে মস্কোতে সেখানে মোদী পুতিন আবারও সাক্ষাৎ, অর্থাৎ একই বছরে 2015-তে দুবার। এরপরে 2017 জুন মাস সেন্ট পিটার্সবার্গে মোদী পুতিনের সাক্ষাৎ, 2015-তে দুবার, 2017-তে একবার এবং 2018 সালের মে মাসে সোচিতে সেখানে মুখোমুখি মোদী এবং পুতিন। 2015, 2017, 2018, এরপরে 2019-এর সেপ্টেম্বর মাস সেখানেও কিন্তু মুখোমুখি মোদী এবং পুতিন। 2015, 17, 18, 19 পরপর কিন্তু মোদী এবং পুতিনের সাক্ষাৎ। 2015 জুলাইয়ে মস্কোতে মোদী পুতিনের যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের পর কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আমরা লাগাতার দেখতে পাচ্ছি যে একটা সাক্ষাৎ চলছে। এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কেননা 2024-এ তৃতীয়বার ক্ষমতায় আসার পর আবারও মোদী পুতিনের সাক্ষাৎ এবং সেই সাক্ষাৎকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু গোটা বিশ্বের নজর রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছেন। আমি কিশলয়ের কাছে চলে যাবো। কিশলয়, যেমনটা জানা যাচ্ছে যে একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্টের, তো সেই দিকেই, সেই আলোচনার দিকে পুরো বিশ্বের নজরটা রয়েছে। একেবারে এই মুহূর্তে আরও একটা আপডেট দিয়ে রাখি দর্শকদের। মধুকল্পিতা, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট এসেছে আমাদের হাতে। তিনি লিখেছেন, তিনি বলেছেন, আই এম এম্বার্কিং অন অ্যান অফিসিয়াল ভিজিট। আমি একটি ভিজিটে যাচ্ছি এই মুহূর্তে রাশিয়াতে এবং 22তম অ্যানুয়াল সামিটে যাচ্ছি এবং আমার আশা, তিনি বলছেন যে রাশিয়া এবং অস্ট্রিয়ার এই সফরের ফলে অনেক কিছু প্রোডাক্টিভ হবে, ভারতের কাছে অনেক কিছু আসবে এবং এই দ্বিপাক্ষিক বৈঠকের ফলে অনেক নতুন বিষয় উঠে আসবে। অর্থাৎ পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা প্রধানমন্ত্রীর নিজের স্টেটমেন্ট বা নিজের বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ বিগত বেশ কিছু বছর ধরে রাশিয়ার সঙ্গে ভারতের সখ্যতা আরও গভীর হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে ডিফেন্সের সেক্টরে বলো, প্রতিরক্ষা সেক্টরে বলো, অয়েল অ্যান্ড গ্যাস অর্থাৎ জ্বালানি তেল থেকে শুরু করে প্রত্যেক বিষয়ে ভারতের সঙ্গে রাশিয়ার কিন্তু যথেষ্ট সখ্যতা বেড়েছে এবং তাদের পার্টনারশিপও আরও গভীর হয়েছে। তারই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন যে এনার্জি, সিকিউরিটি, ট্রেড, ইনভেস্টমেন্ট, হেলথ, এডুকেশন, কালচার, ট্যুরিজম, এই প্রত্যেকটা জিনিসে কিন্তু ভারত এবং রাশিয়া আরও অনেক নতুন পদক্ষেপ করবে এবং এগিয়ে যাবে। অর্থাৎ কালচার থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ট্যুরিজম বলো বা তারই সঙ্গে সঙ্গে সিকিউরিটি বা প্রতিরক্ষা, ট্রেড বা ব্যবসা, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন দুজনেই নতুন নতুন মৌ স্বাক্ষর করবেন এবং নতুন চুক্তি স্বাক্ষর হওয়ার ফলে ভারত এবং রাশিয়ার বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই সফরের পর অনেক নতুন দিক খুলে যাবে। মধুকল্পিতা, একেবারেই কিশলয়, ধন্যবাদ তোমাকে। এবং যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে যে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার একটা সম্ভাবনা থাকছে এবং মোদীর এই সফর ঘিরে নজর রয়েছে কিন্তু পুরো বিশ্বে।